একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা কি অথরাইজ শোরুম কিনা, কোম্পানির সফটওয়্যার বিল দিচ্ছে কিনা কম্পিউটারের মাধ্যমে। কারণ দলিলটা কিন্তু দিন শেষে আসল। আপনি ধরেন আমি বললাম যে ভাই বিল্ডিংটা বিক্রি করবো, বিল্ডিং এর দাম 10 কোটি টাকা, আমি বললাম ভাই আপনার আমাকে 50 লাখ টাকা দেন, আপনি লিখে দেবেন, আপনি তো খুশি হয়ে নিয়ে যাবেন, টাকা না থাকলে একজন ধার করে নিয়ে যাবেন, কিন্তু আদৌ কি বিল্ডিংটা আমার? সো যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট কিনবেন, ধরা খাইবেন, কোম্পানির দোষ দিবেন, এই নীতিতে একটু বের হয়ে আসেন। সেটাই কোম্পানি তো বলেন না আপনি যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট পারচেজ। ইমাম ভাই, এই মুহূর্তে প্রত্যেকটা ব্র্যান্ডের আসলে টিভির দাম যেভাবে বাড়তেছে, কাস্টমার যারা আছে বা আমাদের ভিউয়ার্সরা যারা আছে রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে, তারা কিন্তু কমপ্লেন করে যে ভাই আসলে এত দাম বাড়ার রিজনটা কি? হ্যাঁ, মানে আসলে দামটা কেন বাড়তেছে, রিজনটা কি? এটা কি আমাদের দেশীয় সংকট নাকি এটা আসলে গ্লোবালি না, সংকট? এটা গ্লোবালি সংকট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসলে টিভি সংকট না, সংকট হচ্ছে আপনার যে চিপ। চিপ একমাত্র তাইওয়ানই বানাইতে পারে সারা বিশ্বের মধ্যে, আর কোনো দেশ এখন পর্যন্ত ওইভাবে পারে নাই। আচ্ছা, তো সারা বিশ্বের যত পার্টস লাগুক, যত যুদ্ধ সরঞ্জাম লাগুক, যাই লাগুক, ওই তাইওয়ানের উপরই তাকায় থাকা লাগে। আচ্ছা, তাদের এই বছর চাহিদা অনেক, তাদের প্রোডাকশন অনুযায়ী থেকে চাহিদা অনেক বেশি, যার কারণে ওদের চিপের প্রাইস অনেক বাড়ায় দিছে। আর ওই প্রভাবটা এখানে এসে পড়ছে। এআই এরও তো একটা বিশাল ওই এআইটাই সবচেয়ে বড় সমস্যাটা বাধাইছে। এআই এর আসার পর থেকে যেই পরিমাণ ওদের চিপ দরকার, সেই চিপই দিয়ে পারতেছে না ওরা। আচ্ছা, যার কারণে হচ্ছে সারা বিশ্বেই সমস্ত কোম্পানির প্রোডাক্টের দাম হু হু করে বাড়তেছে, যেটা আমরা কখনো চিন্তা করতে পারি না একটা টিভির দাম এত পরিমাণ বাড়তে। মানে এখন তো দেখা যায় যে আপনি শুধু টিভি না, মোবাইল বলেন, সমস্ত কম্পিউটারের যে এক্সেসরিজ গুলো আছে সেখানে দাম বাড়তেছে। এখন তো ভাই ফ্রিজের মধ্যেও দেখি চিপের ইউজ হয়, মেমোরি ইউজ হয়, ওয়াশিং মেশিনও হয়। তার মানে আপনি যদি চিপের সংকটে পড়েন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু দাম। আর মেন বিষয় কি, একটা সময় বাংলাদেশে অন্তত ইলেকট্রনিক জিনিস চিপ রেটে পাওয়া যেত, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করতো। কিন্তু এখন যে হারে দাম বাড়া শুরু করছে, সস্তার দিন আর মানে আগে বলতাম ভিশনের টিভি এত কম দাম কেন, এত কম দাম কেন, বাট এটা আসলে এখন যাই হোক, ভীষণ আর অন্য কোম্পানি না, সব কোম্পানির টিভি দাম বাড়তেছে। এখন কোন কোম্পানি দোষ দিয়ে আসলে লাভ নাই, কারণ দোষটা কোনো কোম্পানির না। কোম্পানি এখন কষ্ট খরচ বেশি পড়তেছে, কোম্পানি বিক্রি করতে। তবে এখানে কিন্তু আরেকটা ভয়ের জায়গাও আছে, অনেকে কিন্তু এটার একটা সুযোগ নেয়, সুযোগ নিয়ে কি করে নিম্নমানের কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের বিজনেস করার চেষ্টা করতেছে। প্রোডাক্ট কোয়ালিটি বুঝতে হবে ভাই, ভিশনের কোয়ালিটি আপনি ওইসব কোয়ালিটির মধ্যে কিন্তু ব্যাপক ফারাক। আচ্ছা, তবে দিন শেষে কথা একটাই, যে সমস্ত কোম্পানি কিনেন কোনো সমস্যা নাই, অবশ্যই এমন একটা কোম্পানি নিন যেটার বাপ মা আছে, বংশ পরিচয় আছে, যেটা আপনি চিনেন, আপনার এলাকায় শোরুম আছে, নষ্ট হলে অন্তত আপনার এলাকায় একটা সার্ভিস পাবে। সেটা ভীষণ হোক বা যে কোনো কোম্পানি হোক, একটা গ্রুপ অফ কোম্পানি প্রোডাক্ট নিয়ে ট্রাই করুন। ওকে, কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওটা শুরু করে দিই। একটা ঘোষণা দিই, সেটা হচ্ছে আমাদের নতুন নতুন কিছু মডেল আছে এবং কিছু মডেল ঢুকতেছে। সো আমরা আজকে যেই মডেলটা নিয়ে একটু কথা বলবো, 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড, 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এআই টিভি, নতুন একটা মডেল এআই টিভি। আর আমাদের এই ভিডিওর প্রাইসটা খুব সম্ভবত এই মাসের 30 তারিখ, মানে এই মাস পর্যন্তই থাকবে, আগস্টের 30 তারিখ পর্যন্ত সম্ভবত এই প্রাইসটা থাকবে। আগস্টের পর আর এই প্রাইস পাবেন কিনা আমি শিওর না, তবে বাড়লে বাড়তি প্রাইস দিয়ে নিতে হবে, আমি কথাটা আগে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, পরে বলে না ভাই আমি তো ভিডিও আজকে দেখছি, তখন আমার কিছু করা থাকবে না, কারণ দাম বাড়ানোর মালিক আমি না, কমানোর মালিক আমি না। প্রায় এক মাস আরো 10-15 দিন আগে থেকে এটা সতর্ক, আমরা অনেক আগে থেকে সতর্ক করতেছি। যাই হোক, আচ্ছা আচ্ছা, তো যাদের বাজেট কম, একটা স্মার্ট অ্যান্ড্রয়েড এআই টিভি লাগবে। আসলে একটা জিনিস দেখেন, একটা জিনিস হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে বিলাসিতা। স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে আমাদের যা চলে, গুগল কিউএলডি টিভিতে তাই চলে। এটা তো ভয়েস কন্ট্রোল আছে, এটা তো ভয়েস কন্ট্রোল আছে, এইটাতে ফ্রেমলেস, এটাও ফ্রেমলেস, এটাও ভার্সন 14, এটাও ভার্সন 14। এটাতে যা চালাতে পারবেন, এটাতে তাই চালাতে পারবেন। খালি এখন একটা বিষয় আমি বলি, আছে হচ্ছে প্রোফাইল চেঞ্জিং এর যে বিষয়টা, এটা আসলে বাঙালি যদি এটা প্রয়োজন পড়ে না, যেমন হচ্ছে বিষয় বলি, যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি প্রাইভেট কার পাওয়া যায় কোন কোম্পানি বলেন তো? টয়োটা। কারণ কি? কারণ এটা পার্টস পাতি বাংলাদেশে অ্যাভেলেবেল, প্রাইস রিজনেবল, ধনী গরিব সবাই ব্যবহার করতে পারে। এখন বিএমডব্লিউ, অডি, রোলস রয়েস, এটা কিন্তু আবার সবার জন্য না। আবার অনেকে টাকা থাকলেও কেনে না ভাই, টাকা থাকলেও কেনে না, কারণ ওটা হচ্ছে বিলাসিতা, ওটা কিন্তু প্রয়োজনীয়তা না, ওটা হচ্ছে বিলাসিতা। আর আপনি যদি কেউ মনে করেন যে না আমার টাকা আছে আমি বিলাসিতা করবো, আপনারা গুগল টিভি কিউএলডি নিতে পারেন, এগুলো প্রাইস অনেক হাই। যদি এটার যা কাজ, এটার একই কাজ যদি একই হয়, আপনার যদি প্রয়োজনটাই মূল থাকে, টার্গেট থাকে যে ভাই আমার বাজেট কম, আমার বিলাসী দেখে লাভ নাই, কাজ যদি একই হয় তাহলে আমি নিতে পারি। রাইট, ওকে, তারা এই টিভিটা নেবেন, আমাদের ভিশনারি ব্র্যান্ড ভিগো স্মার্ট অ্যান্ড্রয়েড। যদি আপনাদের এটা নিয়ে কোনো সন্দেহ থাকে আমরা একটু প্রমাণও দিয়ে দিই ভাই। আচ্ছা, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ভিশনের টিভি। হ্যাঁ, আচ্ছা, ভিশন, এটা মূল কি বাপমাকে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড। আচ্ছা, হটলাইন নাম্বার 0800787। এবার ভিগোটা দেখেন, ভিগো এটার বাপমাকে এই যে আরএফএল। আচ্ছা, হটলাইন নাম্বার 0800787, মানে এটার বাপমা যে
এটা টেকনিশিয়ান একই, কোম্পানি এক, সার্ভিস এক, পলিসি এক, সব সেম। Okay. আশা করি আমি বুঝতে পারছি। আর এটা যেহেতু আমাদের কোম্পানিটা অফিসিয়াল অথরাইজ শোরুম, এখানে ভিশন ভিগো মানে আরএফএল এর বাইরে কোনো প্রোডাক্ট এমনও পাবেন না। আচ্ছা। ভিশনের ফ্রিজ, ভিশন টিভি, ভিশন এসি, হোম অ্যাপ্লায়েন্স সমস্ত প্রোডাক্ট আপনি ফ্রিজেও কিন্তু পাইকারি দাম চলতেছে, এটা নিয়ে আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ যাবে, আপনারা ওয়েট করেন আর কি। আপনি সমস্ত প্রোডাক্টই আমাদের এই ব্রাঞ্চ থেকে এক পিসও পাইকারি দামে নিতে পাইকারি যাবে, পারবেন। right, okay. আর এটারও প্রাইস কিন্তু হু হু করে বাড়ছে, এটা 2000 টাকা দাম বাড়বে। আচ্ছা। বাড়ার আগ মুহূর্ত পর্যন্ত এখন কত টাকা দাম আছে আগস্ট মাসের প্রাইসটা আমি বলতেছি। এটার বর্তমান দাম হচ্ছে 24,900। এই টিভিটা পাইকারি পড়বে 18,500 টাকা। 18,500 আগস্ট মাস পর্যন্ত 18,500 পাবেন। তবে সেপ্টেম্বর দাম আমি বলতে পারতেছি না, কোম্পানি কত টাকা বাড়ায়, বাড়ানোর পর বাড়তি দাম দিতে হবে। মিনিমাম 20 প্লাস হবে এটার দাম। হ্যাঁ, 2000 টাকার নিচে পারবে না, এটা পারবে শিওর না, থাকেন। হ্যাঁ। 2000 টাকা বেশি দিতে হবে। এরপরও যায় না ভাই আমার একটু বিলাসিতেই লাগবে, সমস্যা না, আমি একটু যুগের সাথে তাল মিলা চলতে চাই, আপনি আমাদের গুগল টিভি কিউএলডি নিতে পারেন। ইউটিএনএস নিতে পারেন। গুগল টিভি কিউএলডি নিতে পারেন। আচ্ছা। এটা হচ্ছে সেম ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এটাও ফ্রেমলেস, ভার্সন হবে 14। আচ্ছা। আর এই টিভিটা হচ্ছে বর্তমান ডিসকাউন্ট দিয়ে প্রাইস 24,500 টাকা। 24,500 টাকা। আগস্ট পর্যন্ত 24,500 টাকা। এখন সেপ্টেম্বরে কত প্রাইস হবে কোম্পানির সিদ্ধান্ত, মিনিমাম 2000 টাকা বাড়বে। মানে মনে হয়। 100 না ভাই, এটা 500, 1100 আমি শিওর দিয়ে দিলাম দাম বাড়বে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা কিন্তু একটা আগাম বার্তা পাই, ওই উপলক্ষেই বলি। আচ্ছা। আপনারাও কি ভাইবেন না ভাই বেচার জন্য কত কথাই বলেন, কিন্তু আপনারা 2 মাস আগের প্রাইসটা দেখেন, আজকের হ্যাঁ, প্রাইসটা আজকের দেখেন, price টা তাইলে দেখেন। আপনি বুঝতে পারবেন আসলে কি দাম বাড়তেছে না বাড়তেছে কি কিনা, আসে বিষয় চলতেছে দুনিয়াটার মধ্যে, বুঝতে পারবেন। যারা রেগুলার একটু ফোন টোন দেন বা ভিডিও টিডিও দেখেন, তারা অলরেডি জানেন যে কি পরিমাণ দাম বাড়ছে লাস্ট 3 মাসের মধ্যে। সেটাই। মাঝখান দিয়ে অনেকে বলছিলাম যে ভাই খেলার জন্য মনে হয় দাম বাড়াই দিয়েছেন, খেলার পর নিব, তখন দাম কমে যাবো, কিন্তু খেলার পর দেখে দাম আরো বেড়ে গেছে, তারা আরো বাস খাচ্ছে ভাই। তারপর তারা আরো ধরা গেছেন। তো ব্যাপারটা সেমই, দিন যাবে, এখন আর প্রোডাক্টের দাম কমার কোনো সিস্টেম নাই, দাম বাড়বে। বাংলাদেশের প্রোডাক্টের দাম কখনো বাংলাদেশের কমে না প্রোডাক্টের ভাই। দাম কখন কমে না, এটা আসলে সিস্টেমই হয়ে গেছে এরকম। আচ্ছা। ওকে, আমরা 43-এ চলে যাই। যাদের 43 ইঞ্চি গুগল টিভি কিউএলডি লাগবে, মডেল নাম্বার অবশ্যই খেয়াল করবেন, এক একটা মডেলে কিন্তু এক এক প্রাইস, আচ্ছা। সাইজ একই কিন্তু মডেলের কারণে দাম আলাদা হবে। মডেলটা খেয়াল করেন, 43 কিউ10s গুগল টিভি কিউএলডি, আচ্ছা। প্যানেল পার্টস গ্যারান্টি 3 বছর, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, কি চান সব চলবে, অলরাউন্ডার টিভি, সবই চলবে, right. হ্যাঁ। এটা কিন্তু একটা গুগল টিভি, আর এটা হচ্ছে আপনার যে সুন্দর কালার আর যা সাউন্ড, আপনি মানে যদি মন জুড়ায় যায় আসলে, এত সুন্দর সাউন্ড। হ্যাঁ, মিষ্টি আপনি- একটা সাউন্ড। আসলে যে কোনো একটা জিনিস প্রাইজের সাথে কোয়ালিটির একটা সম্পর্ক আছে। যদি কেউ কোয়ালিটি না দেখে শুধু প্রাইজই দেখেন, তাহলে ভেবে নেবেন ঝামেলা আছে। ঝামেলা আছে, রাইট। একটা ব্র্যান্ডের একটা যে কোনো কোম্পানি টিভি কিনেন, 30,000 টাকা নিচে কোনো ব্র্যান্ডের টিভি নেই। একদম একদম। আপনি একটু ঘাটাঘাটি করেন না, ভিশন বলেন, সিঙ্গার বলেন, এলজি বলেন, স্যামসাং বলেন, সনি বলেন, মানে ব্র্যান্ড বলতে আমরা ছোটবেলা থেকে যাদের চিনি, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন, যেটা বাপ মা আছে এমন একটা কোম্পানি 30,000 টাকা নিচে কোনো টিভি নেই। তাহলে যেগুলো আপনারা যে 22,000, 20,000 বিভিন্ন জায়গায় দেখেন মেড ইন জিনজিরা, এগুলো কি আদৌ টিভি? আচ্ছা আচ্ছা, ওটা কি কোনো বাপ মা আছে? নষ্ট হলে সার্ভিসটা কে দিবে? সেটাই। দেখেন দোকানদাররা 5 বছর 10 বছর বলে বিক্রি করবে, স্বাভাবিক, তার বেচার জন্য সে বলতেই হয়। কিন্তু আপনার এলাকায় একটা শোরুম নাই, আপনার এলাকায় একটা টেকনিশিয়ান নাই, সার্ভিসটা দিবে কে? মানলাম দোকানদার বাইচা থাকলে দিবে, সেই দোকানদার যে আগামীকাল বাজে এই গ্যারান্টিটা আপনাকে দিল। সো এগুলো অনেক কিছু ভাবার ব্যাপার আছে, আপনারা হুটহাট করে কোনো ডিসিশন না নিয়ে একটু যাচাই বাছাই করেন। যেমন এই প্রোডাক্টটা আমি আল্লাহ বাঁচি মারি সেটা বিষয় না, আমি থাকি না থাকি সেটাও বিষয় না। তো প্রাণ আরএফএল কোম্পানি যদি বাইচা ততদিন বাইচা থাকে, আপনি আপনার এলাকায় শোরুম আছে, আপনার এলাকায় টেকনিশিয়ান আছে, আপনি সার্ভিসটা পেয়ে যাবেন, সার্ভিসটা পেয়ে যাবেন। আমার আপনার খোঁজা লাগবে না। কিন্তু যখন একটা নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিবে তখন কিন্তু খোঁজা লাগবে। তখন কিন্তু দোকানদারটাকেই মুখ্য হিসেবে রাখতে হয়। হ্যাঁ। ওরে আমার লাগবেই, ওরা লাগবে, ওরা ছাড়া কারণ আপনি ওয়ারেন্টি কেন কে দিবে, এটা তো তোমার বাপ মা নাই। সো এগুলো একটু বোঝার বিষয়। আচ্ছা। ওকে, তো এটার বর্তমান খুচরা মূল্য 43,900। এই টিভিটা আমরা 10,400 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 33,500 টাকা। 33,500। 33,500 টাকা আপনার আগস্ট মাস পর্যন্তই অফারটা থাকবে, সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই প্রাইসে পাচ্ছেন না, এটা দাম আরো বাড়তেছে। আরো বাড়তেছে, তো right. বাড়লে বাড়তি প্রাইস দিয়ে নিতে হবে, আর যদি দাম না বাড়ে আলহামদুলিল্লাহ ভিডিও তো আমাদের এই প্রাইস আবার পাবেন। আচ্ছা, ওকে, okay. এবার আসি 43 4K তে। 4K 43 4K গুগল টিভি কিউএলডি মডেলটা খেয়াল করেন, 43 PQ6 গ্যালাক্সি প্লাস আচ্ছা। গুগল টিভি কিউএলডি। এটার মধ্যে দুইটা মডেল হয়, একটা শুধু গ্যালাক্সি, একটা গ্যালাক্সি প্লাস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শুধু গ্যালাক্সি যেটা সেটা দাম 1,000 টাকা কম হবে, আর গ্যালাক্সি প্লাস যেটা সেটা দাম বেশি। একটু বেশি। হ্যাঁ, আচ্ছা, okay. তবে বিশ্ববাজারে দেখতেছি ভাইয়া, বিশ্ববাজার বাদ দিই, বাংলাদেশে দেখলাম যে 45-43 এইটা হচ্ছে 4K কিউলেটের বাজেট হয়ে থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতেছি যে না, ভীষণেরটা এটার দাম এখন পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত একটু কমই পাচ্ছেন, কমই সেপ্টেম্বরের মধ্যে আবার 40 প্লাস দিতে হবে। Okay. ভাই দুঃখের কথা বললেন না ভাই আমার মনটা খারাপ, বিশ্বাস করেন কিনা জানি না, আপনারা হতাশা কিন্তু লাগে। খেয়াল করবেন আমাকে কিন্তু আগের মতো ভিডিও তত দেখেন না, সেটাই। খুব কম দেখেন। আগে রেগুলার দেখতেন, এখন খুব কম দেখেন, কারণ আমার ভালো লাগে না এখন। আর ভালো এই লাগে। দুদিন পর পর প্রাইস বাড়ে, খুব বিরক্ত লাগে। একটা কাস্টমার ফোন দিয়ে যখন বলে ভাই গত মাসে ভিডিও দেখলাম এই প্রাইস,
আজকে প্রাইস বাড়া দিয়েছেন, তখন ভাই খুব রাগ হয় সেটাই। যে আসলে প্রাইস বাড়ানো মালিক তো আমি না, কোম্পানি বাড়ায় দেয়, আমি কি করতে পারি? কি করতে পারি? আমরা তো চেষ্টা করি প্রাইসটা 2 টাকা সেভ করলে তো আমাদের জন্য ভালো, আমরা কাস্টমারকে 2 টাকা কমে দিতে পারলে কাস্টমারের চাপ বাড়বে, তখন কমে মানে কি কাস্টমার বেশি আসবে, এটি তো লজিক, ভাইদের লাভ হবে। আমরা কাস্টমারদেরকে পাইকারি শুধু দেই তো এই কারণে সেটাই। যে প্রফিট 2 টাকা কম হোক, সেলটা তো ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে। এই জন্য তো আমরা কাস্টমারকে এক পিসও পাইকারি সুদে করে দিই। ওকে, এটা বর্তমান খুচরা মূল্য 48,900, আমরা আপনাকে পাইকারি দিচ্ছি 38,500। আর এগুলো তো প্রত্যেকটা আগস্ট মাস পর্যন্ত এই প্রাইস 38,500 পাইকারি। আচ্ছা, এগুলো প্রত্যেকটা টিভিতে মধ্যে তো ভাইয়া যেটা বেসিক আই প্রোটেকশন সেটা তো দেওয়াই আছে। হ্যাঁ, আই প্রোটেকশন দেওয়া আছে, 4K গুগল টিভি কিউএলইডি, 3 বছর গ্যারান্টি পাচ্ছে, প্যানেল পার্টস 2GB 64GB 4K। আচ্ছা, আর এটা কালার যেরকম সাউন্ড এরকম, সাউন্ড শুনলে ভাই আপনার মন ঘুরে যাবে। আর সার্ভিসগুলো আসলে কোম্পানি কিভাবে আর দেয়? প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান রাখা আছে, আপনি বান্দরবন থাকেন, সুন্দরবন থাকেন, বরিশাল থাকেন, কুমিল্লা থাকেন, ময়মনসিংহ থাকেন, যেখানে থাকেন প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান রাখা আছে। কোন ব্রাঞ্চ থেকে নিছেন, টেকনিশিয়ানে কোনো লাভ লস নাই। আচ্ছা। টেকনিশিয়ান আপনার দলিল পর্বে কাজ করে, আপনি এই নাম্বারটা একটা ফোন দিবেন, হটলাইন নাম্বারে ফোন দিয়ে বললে আপনার নাম ঠিকানা থানা বলবেন, তাহলে আপনার আন্ডারে যে টেকনিশিয়ান উনি বাসায় কাজ করবে, কোনো শোরুমে যাওয়া লাগে না। শোরুমে গেলে দেখে আমাদের অন্যান্য ব্রাঞ্চে গেলে চিন্তা করবে, এই আমার থেকে নেয় আমি সার্ভিস দেবো কেন, আমার কাছে আসবেন, আমি বলবো ভাই মালটা আমার থেকে নেয় আমি সার্ভিস দেবো কেন, অথচ সার্ভিস দেওয়ার মালিক আমিও না সেও না, দিবে কে? টেকনিশিয়ান। আচ্ছা, আপনারা যারাই আপনাকে এই পাইকের সুদে দিতে পারবে না, তারা কিন্তু আপনাকে ভয় দেখাবে। শোরুম যেহেতু বেশি প্রফিট করবে, সো আমি একটু ক্লিয়ার করে দিই কথাটা, আমি আপনাকে ক্লিয়ার করে দিই। ধরেন আমি আপনাকে এটা ওই প্রাইসে দিতে পারতেছি না, তখন আমার কাছে তো আপনার কাছে তো আমার মালটা বিক্রি করতে হবে, আমার তো 9 যেটা 6 আপনি বুঝ দিতেই হবে। সেটাই। আয়না তো আপনি 5,000 বেশি দাম থেকে নেবেন কেন, কারণ আপনি তার জায়গায় কম পাইছেন। হ্যাঁ, তো এই জন্য একটা ভয় দিয়ে দিবে যেন আপনি আর জায়গা থেকে না নেন। Right. সার্ভিস দেওয়ার মালিক কোনো ম্যানেজার না, সার্ভিস দেওয়ার মালিক কোনো স্টাফ না, সার্ভিস দেওয়ার মালিক টেকনিশিয়ান। কোম্পানি মাসে মাসে স্যালারি দিয়ে রাখে, টেকনিশিয়ানের কাজ একটাই, সার্ভিস দিতে হবে। আচ্ছা, কোন ব্রাঞ্চ থেকে নিছেন, ঢাকা থেকে নিছেন না চট্টগ্রাম থেকে, তার দেখার বিষয় না। আপনি নিজেও তো সে একসময় দলিল পর্বে কাজ করবে। আপনি এমন তো হতে পারে যেখান থেকে কিনছেন সেখান থেকে আবার ঢাকায়ও আসতে পারেন। হ্যাঁ, তখন কিভাবে সার্ভিস হ্যাঁ, দিবেন? কেউ যদি আপনাকে ভালো একটা লজিক ধরছেন, কেউ যদি আপনাকে এরকম উল্টাপাল্টা বলে যে ভাই আপনি আমার থেকে না নিলে আমি সার্ভিস দিব না, ওরা একটা বাড়ি মারবে। ভাই আমি তো সরকারি চাকরি করি, আমার তো আগামী মাসে তাহলে পোস্টিং হয়ে যাবে, তাহলে আপনার কাছে নিলে তো আমি বিয়ে দেবো, তখনই তো তখন আমাকে সার্ভিস দিবে কে? দেখবেন চট করে ধরা হয়ে গেছে, আর কথা ধরা হয়ে গেছে। সো একটু চালাক হইবেন, একটু কৌশল হইবেন, তাইলে আর আপনাকে ঠকাইতে পারবেন। ওকে, তো যাক গেল। আর এটা এছাড়া কি কি সেগমেন্ট আছে ভাই? এছাড়া আমাদের 55 আছে, 50 আছে, 50 সেই মডেল নিতে পারবেন। PQ6 গ্যালাক্সি প্লাস 50 4K গুগল টিভি কিউএলইডি পাইকারি পড়বে 52,900 টাকা। আর 55 আর টাকা 55 যারা সেম মডেল চাচ্ছেন, PQ6 গ্যালাক্সি প্লাস 55 4K গুগল টিভি কিউএলইডি, আপনার এটা পাইকারি পড়বে হচ্ছে 62,900 টাকা। 62,000। 55 4K গুগল টিভি কিউএলইডি পাইকারি পড়বে 62,900 টাকা। যদি 75 লাগে সেটা ভাইদের কাছে ফোনে যোগাযোগ করবেন, আসতে দেওয়া যাবে। আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর হাউস বিল্ডিং, একদম মেন রাস্তার পাশে শোরুম। আপনার রিক্সা অটো লেগে কিচ্ছু লাগবে না। আর এটা আমাদের একটা কোম্পানির অফিসিয়াল অথরাইজ আউটলেট, কোম্পানির সফটওয়্যার বিল হবে কম্পিউটারের মাধ্যমে, সাথে সাথে আপনি অফিসিয়াল ডকুমেন্টসগুলো পেয়ে যাবেন। অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট পারচেস করেন একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা কি অথরাইজ শোরুম কিনা, কোম্পানির সফটওয়্যার বিল দিচ্ছে কিনা কম্পিউটারের মাধ্যমে, কারণ দলিলটা কিন্তু দিন শেষে আসল। আপনি ধরেন আমি বললাম যে ভাই বিল্ডিংটা বিক্রি করবো, বিল্ডিং এর দাম 10 কোটি টাকা, আমি বললাম ভাই আপনাকে 50 লাখ টাকা দেন, আপনি লিখে দেবেন, আপনি তো খুশি হয়ে নিয়ে যাবেন, টাকা না থাকলে একজন ধার করে নিয়ে যাবেন, কিন্তু আদৌ কি বিল্ডিংটা আমার? সো যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট কিনবেন, ধরা খাইবেন, কোম্পানির দোষ দিবেন, এই নীতিতে একটু বের হয়ে আসেন। সেটাই কোম্পানি তো বলেন না আপনি যেখান থেকে সেখান থেকে প্রোডাক্ট পারচেজ করেন, মানে না বুঝে না জেনে কাউকে বিশ্বাস করা যাবে না। অবশ্যই বিশ্বাসের দিন শেষ হয়ে গেছে ভাই, দলিলটাই আসল, দলিল খুঁজবেন, কোম্পানির পলিসি কি প্রোডাক্ট পারচেজ করবেন। আচ্ছা, ওকে, অথরাইজ শোরুম থেকে নেওয়া ট্রাই করবেন অবশ্যই। সো চমৎকার টিভি এখনো কম দামে পাওয়া যাচ্ছে। কম দাম বলতেছি মানে আগের থেকে তো অ্যাটলিস্ট কম দাম, সামনে যেভাবে বাড়বে আসলে, তো সেই হিসাব করলে তাতে নিয়ে ফেলার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।